বিশ্বজুড়ে দেশগুলো একটি সাধারণ উদ্দেশ্যের পেছনে একত্রিত হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ। জাতিসংঘ কর্তৃক গৃহীত এই 17টি লক্ষ্য একটা ভাগাভাগি স্বপ্নের প্রতীক, যেখানে দারিদ্র্য ও ক্ষুধা অতীতের স্মৃতি, আর স্বাস্থ্য, শিক্ষা ও সমতা সবার জন্য বাস্তবতা। আজ আমরা যাত্রা শুরু করছি এই বোঝার জন্য কিভাবে এই লক্ষ্যগুলোর মধ্যে 5টা, যেগুলো মানুষের কল্যাণের সঙ্গে সবচেয়ে নিবিড়ভাবে জড়িত, একটি প্রযুক্তিগত বিপ্লবের মাধ্যমে নতুনভাবে রূপ নিচ্ছে। আমরা উদ্ভাবনের কেন্দ্রে প্রবেশ করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, একসময় যা কেবল বিজ্ঞান কল্পকাহিনীর জগতে সীমাবদ্ধ ছিল, এখন এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় কাজে লাগানো হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে দারিদ্র্য মানবজাতির ওপর দীর্ঘ ছায়া ফেলেছে। এটি এক জটিল বঞ্চনার জাল, যা প্রায়ই প্রচলিত পরিমাপের পদ্ধতিতে অদৃশ্য থেকে যায়। কিন্তু এখন কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে আমরা দারিদ্র্যের নির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে পারি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোকে শনাক্ত করতে পারি এবং তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী হস্তক্ষেপ করতে পারি। এটাই এআই চালিত দারিদ্র্য মানচিত্রায়নের প্রতিশ্রুতি। স্যাটেলাইট চিত্র, মোবাইল ফোনের তথ্য এবং অন্যান্য প্রচলিত নয় এমন তথ্য বিশ্লেষণ করে এআই অ্যালগরিদম অভূতপূর্ব নির্ভুলতায় বিস্তারিত দারিদ্র্য মানচিত্র তৈরি করতে পারে। এর ফলে সরকার ও সাহায্য সংস্থাগুলো তাদের সম্পদ আরও কার্যকরভাবে লক্ষ্য স্থির করতে পারে, নিশ্চিত করতে পারে যে সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন এমন মানুষের কাছেই পৌঁছাচ্ছে। ভারত ও ইথিওপিয়ার গ্রামীণ অঞ্চলে ডিজিটাল গ্রিন নামের একটি সংস্থার নেতৃত্বে এক নীরব বিপ্লব চলছে। এখানে ধান ও গমের ক্ষেতের মাঝে কৃষকরা, যারা প্রায়ই বিচ্ছিন্ন এবং গুরুত্বপূর্ণ তথ্যের অভাবে ভোগেন, তাদের মোবাইল ফোনের সাহায্যে দিক নির্দেশনা খুঁজছেন। ডিজিটাল গ্রিন একটা এআই চালিত প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার নাম ফার্মার চ্যাট, যা কৃষকদের কৃষি বিশেষজ্ঞ এবং একে অপরের সঙ্গে সংযুক্ত করে। ভয় আর টেক্সট মেসেজের মাধ্যমে কৃষকরা ফসল ব্যবস্থাপনা, আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দরের ওপর নির্দিষ্ট পরামর্শ পান। এই তথ্যগুলোই কখনো কখনো প্রচুর ফসল আর চরম ঋণের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এর প্রভাব গভীর। ফার্মার চ্যাট ব্যবহারকারী কৃষকরা ফলনের পরিমাণ বাড়াতে, আয় বৃদ্ধি করতে এবং জীবনের মান উন্নয়নে সফল হচ্ছেন। এটি কেবল একটা উদাহরণ কিভাবে এআই ব্যক্তিদের ক্ষমতায়ন করছে, দারিদ্র্যের চক্র ভাঙছে এবং আরও ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তুলছে। দায়িত্বশীল ও নৈতিকভাবে ব্যবহৃত হলে এআই সামাজিক কল্যাণের জন্য এক শক্তিশালী হাতিয়ার হতে পারে। এটি আমাদের দারিদ্র্যের মূল কারণ চিহ্নিত করতে, আরও কার্যকর নীতি তৈরি করতে এবং আমাদের লক্ষ্য পূরণের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সাহায্য করতে পারে। আমাদের সাফল্যের প্রকৃত মাপকাঠি হবে না আমাদের অ্যালগরিদমের জটিলতায়, বরং সেই সব জীবনে যাদের আমরা পরিবর্তন করি, সেই সব সম্প্রদায় যাদের আমরা উন্নীত করি এবং সেই ভবিষ্যতে যা আমরা একসাথে গড়ে তুলি। উর্বর উপত্যকা থেকে শুরু করে শুষ্ক সমভূমি পর্যন্ত মানবজাতি তার জীবিকার জন্য প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যের উপর নির্ভরশীল। তবুও কোটি কোটি মানুষ এখনও ক্ষুধার তীব্র যন্ত্রণায় ভোগে, যা আমাদের সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জের এক নির্মম স্মৃতি। কিন্তু এই সব চ্যালেঞ্জের মাঝেও কৃষিতে এক নতুন যুগের সূচনা হচ্ছে, যেখানে প্রযুক্তি ও ঐতিহ্য একে অপরের সঙ্গে মিশে সমৃদ্ধি চাষ করছে। এআই চালিত প্রিসিশন এগ্রিকালচার আমাদের খাদ্য উৎপাদন, ব্যবস্থাপনা ও বিতরণের পদ্ধতিকে আমূল পরিবর্তন করছে। ভাবুন তো, এমন এক পৃথিবী যেখানে কৃষকরা তাদের ফসলের স্বাস্থ্য নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে, সেচ ও সার প্রয়োগ সর্বোচ্চভাবে অপটিমাইজ করতে পারে এবং অভূতপূর্ব নির্ভুলতায় ফলনের পূর্বাভাস দিতে পারে। ভারতে ICRIAT নামে একটি অগ্রণী গবেষণা সংস্থা প্ল্যান্টিক্স নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি লাখ লাখ কৃষকের হাতে তুলে দিচ্ছে। প্ল্যান্টিক্স একটি ভার্চুয়াল কৃষিবিদ হিসেবে কাজ করে, এআই ব্যবহার করে গাছের রোগ ও পোকামাকড় শনাক্ত করে, উপযুক্ত চিকিৎসার পরামর্শ দেয় এবং কৃষকদের জন্য ব্যক্তিগতকৃত পরামর্শ প্রদান করে। শুধুমাত্র তাদের স্মার্টফোন দিয়ে ফসলের ছবি তুললেই কৃষকরা এমন অনেক তথ্য পেতে পারেন যা আগে তাদের নাগালের বাইরে ছিল। এই আগাম শনাক্তকরণ ও হস্তক্ষেপ ফসলের ক্ষতি রোধ করতে, উৎপাদন বাড়াতে এবং ভারতের কৃষকদের জীবিকা উন্নত করতে সহায়তা করে। লাখ লাখ ব্যবহারকারী তথ্য একত্রিত করে প্ল্যান্টিক্স উদ্ভিদের রোগ আর পোকামাকড়ের একটা বিশাল জ্ঞান ভাণ্ডার তৈরি করছে, যা গবেষক আর নীতি নির্ধারকদের ফসল ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিকে কাজে লাগিয়ে আমরা এমন একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারি যেখানে খাদ্য হবে প্রচুর, সাশ্রয়ী এবং সবার জন্য সহজলভ্য।
ভালো স্বাস্থ্যই সমৃদ্ধ ও পরিপূর্ণ জীবনের ভিত্তি। তবুও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ এখনো দূরের স্বপ্ন, বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায়। কিন্তু যদি আমরা রোগ প্রকাশের আগেই তা পূর্বাভাস দিতে ও প্রতিরোধ করতে পারতাম এবং সবচেয়ে বেশি প্রয়োজন এমন মানুষদের সময়মতো ও কার্যকর স্বাস্থ্যসেবা দিতে পারতাম। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার এটাই হলো রূপান্তরণমূলক সম্ভাবনা। প্রাথমিক রোগ শনাক্তকরণ থেকে শুরু করে ব্যক্তিগতকৃত চিকিৎসা পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবার পদ্ধতিকে আমূল বদলে দিচ্ছে। একে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও কার্যকর করে তুলছে। কেনিয়ায় জাকারান্ডা হেলথ নামের একটি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাতৃ ও শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রসবের সময় প্রতিরোধযোগ্য জটিলতা সমাধানে কাজ করছে। তারা প্রম্পটস নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সিস্টেম তৈরি করেছে, যা গর্ভকালীন চেকআপের তথ্য বিশ্লেষণ করে এমন গর্ভবতী নারীদের শনাক্ত করে যাদের প্রাণঘাতী জটিলতা হওয়ার ঝুঁকি রয়েছে। এই উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণগুলো আগেভাগে শনাক্ত করার মাধ্যমে প্রম্পটস স্বাস্থ্যকর্মীদের সময়মতো হস্তক্ষেপ করতে এবং মা ও শিশুর প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করতে সাহায্য করে। এই পূর্ব প্রস্তুতিমূলক উদ্যোগ হাজার হাজার কেনিয়ান নারী ও শিশুর জীবন বাঁচাচ্ছে এবং তাদের স্বাস্থ্যগত ফলাফল উন্নত করছে। শিক্ষা মানব অগ্রগতির মূল ভিত্তি। এটি ব্যক্তিকে ক্ষমতায়ন করে, সমাজকে শক্তিশালী করে এবং উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করে। তবুও বিশ্বজুড়ে কোটি কোটি শিশু এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত, দারিদ্র্য ও সুযোগের অভাবে এক চক্রে আটকে আছে। কিন্তু যদি আমরা প্রতিটি শিক্ষার্থীর অনন্য চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা দিয়ে, এটাই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত ব্যক্তিগতকৃত শিক্ষার প্রতিশ্রুতি। ভাবুন এমন এক পৃথিবীর কথা যেখানে প্রতিটা শিশু তাদের পটভূমি বা পরিস্থিতি যাই হোক না কেন একটি মানসম্মত শিক্ষার সুযোগ পায়, যা তাদের নিজস্ব গতিতে, শেখার ধরনে এবং আকাঙ্ক্ষার সাথে মানিয়ে যায়। কেনিয়ার কেন্দ্রে EIDU নামের একটি প্রতিষ্ঠান এই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। এডু একটা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষার প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা স্বল্প সম্পদপূর্ণ পরিবেশে শিশুদের জন্য ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা প্রদান করে। তাদের ট্যাবলেটগুলো, যা আগে থেকেই শিক্ষামূলক কন্টেন্টে পূর্ণ, কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগোরিদম ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করে, তাদের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে এবং শেখার অভিজ্ঞতাকে তাদের ব্যক্তিগত চাহিদার সাথে মানিয়ে নেয়। ফলাফলগুলো ছিল রূপান্তরণমূলক। ইডু প্ল্যাটফর্ম ব্যবহারকারী শিশুরা সাক্ষরতা ও গণিত দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি দেখাচ্ছে এবং তারা ঐতিহ্যবাহী শ্রেণীকক্ষের সহপাঠীদের চেয়ে ভালো করছে। শিক্ষার এই ব্যক্তিগতকৃত পদ্ধতি শুধু শেখার ফলাফলই উন্নত করছে না, বরং যেসব শিশুরা আগে পিছিয়ে পড়েছিল তাদের মধ্যেও শেখার প্রতি ভালোবাসা তৈরি করছে। এই প্রযুক্তিগত অগ্রগতি গ্রহণের মাধ্যমে আমরা এমন একটা বিশ্ব গড়ে তুলতে পারি যেখানে প্রতিটি শিশুর তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য অবদান রাখার সুযোগ থাকবে। অনেক বেশি সময় ধরে লিঙ্গ বৈষম্য ছিল একটি ব্যাপক শক্তি, যা মানবজাতির অর্ধেককে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে বাধা দিয়েছে। কিন্তু পরিবর্তনের একটা নতুন ঢেউ এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, প্রচলিত নিয়মগুলোকে চ্যালেঞ্জ করছে এবং নারীদের ও মেয়েদের তাদের ন্যায্য অধিকার আদায়ে ও সমান অংশীদার হিসাবে একটা উন্নত ভবিষ্যৎ গড়ার ক্ষমতা দিচ্ছে। AI যদিও প্রায় নিরপেক্ষ প্রযুক্তি হিসেবে বিবেচিত হয়, এটি বিদ্যমান পক্ষপাতিত্বকে হয় টিকিয়ে রাখতে পারে নয়তো চ্যালেঞ্জ করতে পারে। সবকিছু নির্ভর করে এটি কিভাবে উন্নয়ন ও প্রয়োগ করা হচ্ছে তার উপর। মূল বিষয়টা হলো এই পক্ষপাতিত্বগুলোকে চিহ্নিত ও সমাধান করা এবং নিশ্চিত করা যে AI অ্যালগোরিদমগুলোর ন্যায্যতা ও সমতা বাড়ানোর জন্যই ডিজাইন করা হয়েছে। মালিতে রোবটস মালি নামের একটি সামাজিক উদ্যোগ AI ব্যবহার করে লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করছে এবং প্রযুক্তি ক্ষেত্রে তরুণী মেয়েদের ক্ষমতায়ন করছে। তারা একটা রোবোটিক্স ক্লাব প্রতিষ্ঠা করেছে, যেখানে সুবিধাবঞ্চিত পটভূমির মেয়েরা কোডিং, রোবোটিক্স এবং অন্যান্য STEM, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয় সম্পর্কে শিখতে পারে, যেসব ক্ষেত্র সাধারণত ছেলেদের দ্বারা আধিপত্যশীল। হাতে কলমে কার্যক্রম ও মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে রোবটস মালি বাধা ভেঙে দিচ্ছে এবং নতুন প্রজন্মের নারী প্রযুক্তি নেতাদের অনুপ্রাণিত করছে। এই তরুণী মেয়েরা শুধু মূল্যবান দক্ষতায় অর্জন করছে না, বরং সামাজিক নিয়মকানুনকেও চ্যালেঞ্জ করছে এবং প্রমাণ করছে নারীরা চাইলে যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। আমরা যখন সারা বিশ্ব ঘুরে AI এর রূপান্তরমূলক শক্তিকে কাজে লাগতে দেখেছি, তখন একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। SDG অর্জনে AI এর সংযুক্তি উন্নয়নশীল দেশগুলোর জন্য
অগ্রগতির গতি বাড়ানোর অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। ডিজিটাল গ্রিন প্ল্যান্টিক্স, প্রম্পটস, ইআইডু এবং রোবোটসমালির মতো সফল কেস স্টাডি থেকে শিক্ষা নিয়ে এবং সফল এআই সমাধানগুলো স্থানীয় প্রেক্ষাপটে মানিয়ে নিয়ে দেশগুলো প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে আরও ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। স্থানীয় একাডেমিক, গবেষক এবং উদ্যোক্তাদের জন্য বিদেশি উদ্যোগের সঙ্গে সহযোগিতা করার এবং এসব প্রযুক্তি নিজেদের দেশে স্থানান্তর করার সুযোগ রয়েছে। যারা এআই কিভাবে কাজে লাগাতে হয় এবং এআই টুল ব্যবহার করতে শেখে, যেমনটি গ্র্যান্ডাডের 999টি ইউটিউব ভিডিও এবং গ্লোবাল এআই সলিউশনস থেকে ডাউনলোডযোগ্য ফ্রি বহুভাষার বইগুলোতে বলা হয়েছে, তারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। এটিএসডি বাস্তবায়নে সহায়তা করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে এসব প্রযুক্তি অন্তর্ভুক্তমূলক, নৈতিক এবং টেকসই উন্নয়নের বৃহত্তর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা যে ভবিষ্যৎ গড়ে তুলছি তা এমন নয় যেখানে প্রযুক্তি মানবতাকে প্রতিস্থাপন করবে, বরং এমন একটি ভবিষ্যৎ যেখানে প্রযুক্তি আমাদের সহানুভূতি, উদ্ভাবনী শক্তি এবং সবার জন্য একটি উন্নত পৃথিবী গড়ার অটুট প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।